আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দেখেন আল্লাহর ওলিদের সম্মান দুনিয়ায় তো আছে, আখিরাতেও আছে নেককারী মানুষদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি কথা বলবো মাজার নিয়ে, যে এত এত মাজার কারা ভাঙতেছে। কিছু কথা উঠে আসতেছে মুসলমান ভাইদের জবান থেকে, যে যারা মাজার ভাঙতেছে হয়তো তারা ওয়ালি বিরোধী, হয়তো তারা সন্ত্রাসী, এরকম কিছু কিছু কথা উঠে আসতেছে। দেখেন আপনাদের পুরো কথা প্রশ্নের জবাব পাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পুরো ভিডিওর সাথে থাকেন। প্রিয় বন্ধুগণ, আমি প্রথমেই বলি যে আল্লাহর ওলি খালি না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দেখেন আল্লাহর ওলিদের সম্মান দুনিয়ায় তো আছে, আখিরাতেও আছে নেককারী মানুষদের। আল্লাহর ওলিরা খালি না, এটা সবাই জানে। আর প্রথমত হচ্ছে মাজার বলতে কোনো শব্দ নেই। আরবি ভাষা হচ্ছে মাকাম, আর মাকাম শব্দের অর্থ হচ্ছে সম্মানী ব্যক্তির কবরস্থান। তো অবশ্যই আল্লাহর বর্তমান যুগের জন্য আল্লাহর ওলিরা হচ্ছে সম্মানী। আর এই সমস্ত সম্মানী ব্যক্তিদের কবরস্থানে আমাদের অবশ্যই যাওয়া আসার দরকার রয়েছে, এটা আমরা অস্বীকার করি না। এটা অবশ্য কোরআন হাদিসের এসেছে, জিয়ারত করতাম আল্লাহর ওলিদের মাজারে গিয়ে, আল্লাহর ওলিদের কবরস্থানে গিয়ে আমরা কর্তব্য কি? জিয়ারত করা, পড়াশোনা করা। যতটুক জিয়ারতের ভিতরে যতটুকু পড়াশোনা কর্তব্য রয়েছে তা আমরা করতাম, এর বাড়তিও না কমও না। তো দেখেন আল্লাহর ওলি অবশ্যই সবাই মানে, জিয়ারত সবাই মানে, সম্মানী ব্যক্তির কবরস্থানে যাওয়া আসা দরকার রয়েছে, এটা সবাই মানে, কেউ অস্বীকার করে না। এখন কথা হলো যে এত এত মাজার তাহলে কে ভাঙতেছে, কেন তারা ভাঙতেছে? এর প্রশ্নের উত্তর হলো, যখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক হাদিস দ্বারা বলেছিলেন যে যে কোনো কবরস্থান ইট বালু সিমেন্ট এবং উঁচু করে পাকা বিল্ডিং করা নিষিদ্ধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো কবরস্থানটা আপনি মাটির সাথে মিশিয়ে রাখবেন, এটা মাটির সাথে মিশিয়ে রাখবেন। আপনারা অবশ্য মদিনায় যেই সমস্ত সাহাবায়ে কেরামদের কবরস্থান রয়েছে আপনারা গেলে দেখবেন যে এটা মাটির সাথে মিশিয়ে আছে, সাহাবায়ে কেরামদের কবরস্থান। এখন দেখেন আমাদের বাংলাদেশের যত পীর ওলি আউলিয়া আছেন সবাই একত্রিত করলে একজন সাহাবীর পাওয়ার দুলের সমান হবেন না। তাহলে কি মদিনা শরীফের কি অর্থ কি কম আছে? তারা কি চাইলে এক এক সাহাবীর এক একটা কয়েকবার এখানে বিলাসিতার সহিতে তারা বিল্ডিং বানিয়ে রাখতে পারত, কিন্তু সেখানে কি বিল্ডিং আছে, পাখা আছে? কিছুই নেই। এই সমস্ত করা আসলে শিরিক গুনাহ। আর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগেই করে গিয়েছেন, পাকা বিল্ডিং করা যাবে না, এটা মাটির সাথে মিশিয়ে রাখবেন। এখন দেখা যায় আমরা বর্তমান যুগে একজন মানুষ, আমরা বাংলাদেশে একজন মানুষ মারা গেলে এর উপরে আমরা কি করি? পাকা বিল্ডিং করে রাখি, লাল কাপড় দিয়ে টাঙ্গিয়ে রাখি, আবার আগরবাতি মোমবাতি এই বাতি সেই বাতি দিয়ে রাখি। আবার অনেক মানুষ আছে নিচে কবরস্থান আর উপরে নামাজ পড়ে, সেখানে মাজারে গিয়ে নামাজ পড়ে। দেখেন নিচে মানুষ আর উপরে আপনি নামাজ পড়তেছেন, আপনি কাকে সজদা করতেছেন? আল্লাহকে না মানুষকে? একটু চিন্তা করেন তো। এর লাগে দেখেন অনেক মানুষ মাজারে গিয়ে জিয়ারতের বদলে শিরিক গুনাহ করতে থাকে। তো ছাত্ররা যে সমস্ত কাজ করতেছে অবশ্যই এটা কোরআন এবং হাদিস দ্বারা করতেছে। আর অনেক মানুষের যে বলে না যে যে আল্লাহর ওলিদের মাজার পাকা বিল্ডিং ভাঙতেছে, গজব পড়ে যাবে, এই পড়ে যাবে, সেই পড়ে যাবে, আসলে এটা ভুয়া ধারণা, ভুল ধারণা। আর দেখেন আপনার হায়াত, মৌত, রিজেক সর্বকিছু মালিক হচ্ছেন একজন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন।
তাহলে আমরা গিয়ে সব কিছু আল্লাহর কাছে চাইতাম। আমরা আল্লাহর কাছে না চেয়ে আমরা চাই মাজারে গিয়ে। আর কিছু কিছু মানুষরা, কিছু কিছু মুসলমানরা, কিছু কিছু এই মাজারের যে সমস্ত বন্ডরা, হাদেমরা, এরা বয় দেখাইতে থাকে যে আল্লাহর অলিদের মাজার ভাঙতেছে, গজব পড়বে, এই পড়বে, সেই পড়বে। আসলে এটা বুয়া কথা। নবীর হাদিস দ্বারা এসেছে এটা পাহাড় বিল্ডিং করা নিষিদ্ধ। তাহলে আপনি এত আবেগ কোথায় পেলেন? আর মানুষের হায়াত, মৌত, রিজক সর্বকিছু আল্লাহ, কোনো মানুষ না। সে মানুষ মারা গেছে, সে আপনার উপকারে কী করে আসবে? আপনার রিজক দাতা, আপনার যাবতীয় সর্বকিছু দাতা হচ্ছেন আল্লাহ। আপনি আল্লাহর কাছে চাইবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।